আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা ভিডিও নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা ওয়েব পেজের মধ্যে ভিডিও প্রদর্শন করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি একটা ভিডিও আপনাদেরকে প্রদর্শন করে এবং প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব ভিডিওতে যে সকল কাজগুলো করতে হয় সকল বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়েব ডিজাইন নামে এখানে একটি ফোল্ডার তৈরি করা হয়েছে এবং এই ফোল্ডারের মধ্যে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা ভিডিও আছে। এটা হচ্ছে একটা ভিডিও এবং এই যে এটা হচ্ছে আরেকটা ভিডিও, আর এখানে একটা ইমেজ নিয়েছি, এটাও এই ভিডিওতে কাজে লাগবে, আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এবং এখানে index.html নামে একটা HTML ফাইল তৈরি করেছি। এই ফাইলটিকে আমি আমার কোড এডিটরের মধ্যে ওপেন করে নিয়েছি। এখন এখানে আমরা কাজটা করব এবং এর আউটপুটটা আমরা ব্রাউজারে এই যে এখানে আমি ওপেন করে রেখেছি, এখানে রিফ্রেশ করলে আমরা এর আউটপুটটা দেখতে পারবো। যেহেতু আমরা একটা ওয়েবসাইটে ভিডিও প্রদর্শন করব এর জন্য আমাদেরকে এখানে একটা ভিডিও ট্যাগ নিতে হবে। তো আমি এখানে ভিডিও ট্যাগটা নিলাম। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে ভিডিও ট্যাগটা এখানে স্টার্ট হয়েছে এবং ভিডিও ট্যাগটি এখানে ক্লোজ হয়েছে। এর ভিতরে আবার আমাদেরকে আরেকটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে সোর্স। তো সোর্স ট্যাগটি নেওয়ার পর আপনাকে এখানে একটা src, এটাও কিন্তু সোর্সের একটা শর্ট ফর্ম, এটা নিতে হবে। তো এরপরে এখানে একটা নিতে হবে টাইপ, মানে এটা কোন ধরনের কোন টাইপের ভিডিও হবে সেটা নিতে হবে। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে এই যে এখানে আমরা একটা স্ট্রাকচার লিখলাম, এই স্ট্রাকচারটা কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটের মধ্যে ভিডিও প্রদর্শন করবেন তখন আপনাকে এটা লিখতে হবে। এখান থেকে ভিডিওটি একটি স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আপনি চাইলে কিন্তু এইগুলো সব এক লাইনের মধ্যে লিখতে পারবেন। অবশ্যই এটা এবং এই যে ভিডিওটি একটা যেখানে স্টার্ট হয়েছে এবং যেখানে ক্লোজ হয়েছে এর মাঝখানে আপনাকে অবশ্যই এই সোর্স ট্যাগটি লিখতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে আমাদের এখান থেকে কিন্তু ভিডিওটি একটা স্টার্ট হয়েছে এবং এর কিন্তু একটা ক্লোজ আছে, কিন্তু আমাদের এই যে সোর্স যে ট্যাগটা আছে এটা কিন্তু এখানে আপনারা ক্লোজ করতে পারবেন না। এটা হচ্ছে সিঙ্গেল লাইন একটা ট্যাগ। তো এটা এইভাবেই থাকবে। আপনি যদি এখানে আবার ক্লোজ করেন ট্যাগটাকে তাহলে কিন্তু চলবে না, অবশ্যই এটা যেভাবে আছে এভাবে লিখতে হবে। তো এখন দেখুন এই যে এখানে src যেটা, এটাও কিন্তু সোর্স, মানে এখানে আপনার এই দুইটা কোটেশনের মধ্যে লিখে দিতে হবে ভিডিওর নামটা এবং ভিডিওটা কোন জায়গায় আছে। দেখুন আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এই যে ইন্ডেক্স ফাইলের সাথেই কিন্তু এই একটা ভিডিও দুইটা ভিডিও আছে। তো প্রথমে আমি এখান থেকে এই যে MP4 যেটা আছে এটা আমরা প্রদর্শন করার চেষ্টা করব। এই যে এখানে দেখুন MP4, এই এক্সটেনশনটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। একটা ভিডিওতে কিন্তু অনেক ধরনের এক্সটেনশন থাকতে পারে, যেমন এটা আছে MP4, আপনার ভিডিওতে OGG বা WebM এরকম কোনো এক্সটেনশন থাকতে পারে। আপনি অবশ্যই সেই এক্সটেনশন সহ আপনি এই নামটা আমি ভিডিওটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখানে আপনাকে অবশ্যই এক্সটেনশনটা সহ ভিডিওর নামটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যে কাজটা করব, এখানে আমাদের এখানে নামটা আছে ইন্ট্রো, দেখি ভিডিওটার নাম হচ্ছে intro.mp4, আমরা সেটাই এখানে লিখে দিচ্ছি intro intro.mp4। তো আমরা ভিডিওর নামটা লিখে দিলাম। এইবার এখানে টাইপটা লিখে দিতে হবে, এটা কি টাইপের, মানে এখানে আমরা লিখে দেব ভিডিও এবং স্ল্যাশ দিয়ে এটা কোন ফরম্যাটের, দেখুন এখানে আছে MP4, আমরা এখানে লিখে দিব MP4। আপনার যদি অন্য কোনো ফরম্যাট থাকে আপনি অবশ্যই সেই ফরম্যাটটা লিখে দিবেন। আপনার ভিডিও শেষে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কোন ফরম্যাটটা লিখে আছে, আপনি সেই ফরম্যাটটাই জাস্ট এখানে লিখে দিবেন। তারপর এটাকে যদি আপনারা সেভ করেন এবং ব্রাউজারে গিয়ে যদি আপনি এটাকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন এখানে একটা ভিডিও এসে গেছে। এটা কিন্তু একটা ভিডিও, আপনার কাছে মনে হচ্ছে হয়তো বা আমরা ইউটিউবে চলে গেছি। এটা হচ্ছে আমার একটা স্ক্রিন রেকর্ড করা ভিডিও, আমি এর উইথটা একটু কমিয়ে দিচ্ছি। তো আমরা এখানে গিয়ে যে কাজটা করতে পারি WIDTH উইথটা লিখে দিলাম এবং এখানে উইথটা কীভাবে কাজ করবে আমি আশা করি আপনারা অলরেডি জানেন, আমি এ বিষয়ে আগেও আলোচনা করেছি। তো আমি এখান থেকে উইথটা ধরুন আমি 500 পিক্সেল করে দিলাম, মানে এর সাইজটা 500 পিক্সেল হয়ে যাবে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো সাইজ দিয়ে দিতে পারবেন। এবার আমরা এটাকে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ভিডিওটা এখানে এসে গেছে। এটা কিন্তু একটা ভিডিও আমি স্ক্রিন রেকর্ড করেছি ইউটিউবের জন্য, সেই ভিডিওটা হচ্ছে এটা। তো এবার দেখুন আমাদের ভিডিওটা ওপেন করার মতো এখানে কোনো অপশন কিন্তু নাই, এখানে কোনো কন্ট্রোল নাই। আমরা চাইলে কিন্তু ভিডিওটা এখন ওপেন করতে পারবো না বা চালু করতে পারবো না।
এখন দেখুন এটা শুধুমাত্র একটা ইমেজের মতো করে এসে গেছে। এবার আমাদের এই ভিডিওটা চালু করার জন্য এখানে কিছু কন্ট্রোল আনতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, এই যে ভিডিও ট্যাগ, এখানে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলস, CONTROLS। কন্ট্রোলসটা লেখার পর আমরা এটাকে সেভ করব। সেভ করার পর আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে আমাদের এখানে একটা কন্ট্রোল বাটন এসে গেছে। এখান থেকে আমরা চাইলে ভিডিওটিকে ভিডিওটি শুরু করার আগে তো দেখুন এখান থেকে চাইলে কিন্তু আমরা ভিডিওটি ওপেন করতে পারবো। এই যে এখানে দেখুন সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এবং এই যে এখানে ক্লিক করলে ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ভিডিওটা আবার ছোট হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে এখানে কন্ট্রোলগুলো আনতে হবে। তো এখানে আর কিছু আপনি চাইলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন। যেমন আপনারা যদি একটা ওয়েবসাইটে দেখুন, এবার একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যদি চাই এই যে এখানে যে ভিডিওটার এখানে সাউন্ড যেটা আছে, আমরা চাইলে কিন্তু সাউন্ডটা অটোমেটিক অফ করে দিতে পারবো। দেখুন এখানে আমরা যখন রিফ্রেশ করতেছি সাউন্ডটাও কিন্তু এখানে আসবে। এখন আমরা চাইলে এটাকে মিউট করে দিতে পারবো। এর জন্য দেখুন আমরা চাইলে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মিউটেড, MUTED। মিউটেড লেখার পর আমরা যদি এটাকে সেভ করি, তারপর আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এখানে ভলিউম বাটনটা কিন্তু ক্রস হয়ে গেছে, মানে এখানে ভলিউমটা মিউট করা আছে। আপনি যদি এখন প্লে করেন তাহলে কোনো প্রকার সাউন্ড এখানে আসবে না। আর যদি এখান থেকে মিউটটা সরিয়ে দেন, তাহলে দেখবেন এটা মিউটটা সরানোর পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি এবং যদি ভিডিওটাকে প্লে করি, ভিডিওটি শুরু করার আগে, তাহলে দেখুন অটোমেটিক কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে বা ভিডিওর সাউন্ডটা কিন্তু আসতেছে। তো আমরা এখান থেকে এটাকে মিউট করে দিচ্ছি। তো মিউট করার পর আমরা এটাকে সেভ করলাম, তারপর এখান থেকে রিফ্রেশ করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখান থেকে সাউন্ডটা মিউট হয়ে গেছে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন একটা ভিজিটর আসবে তখন অটোমেটিক ভিডিওটা প্লে হবে। তার মানে দেখুন আমরা যদি এখানে রিফ্রেশ করি ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না। আমরা চাইলে কিন্তু এখানে মানে যখন একটা মানুষ আপনার ওয়েবসাইটে আসবে তখন অটোমেটিক্যালি একটা ভিডিও স্টার্ট হয়ে যাবে। আপনি চাইলে সেই কাজটাও করতে পারবেন। এর জন্য এখানে গিয়ে যদি আপনি লিখে দেন, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে অটোপ্লে, AUTOPLAY। এবার এটা লেখার পর আপনাকে অবশ্যই এখান থেকে সেভ করতে হবে। সেভ করার পর আপনি যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখুন ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। আমি এখান থেকে রিফ্রেশ করলাম, মানে এই অপশনটা বা এই অটোপ্লে অ্যাট্রিবিউটটা যদি আপনার ভিডিওতে প্লে, এই যে এখানে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম অটোপ্লে, এটা যদি আপনার ভিডিওর ট্যাগের মধ্যে ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। দেখুন ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে গেল। আমরা যদি যখন একটা রিফ্রেশ করবো দেখবেন ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, মানে এই যে আমাদের ভিডিওটা দেখুন, আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে এটা স্টার্ট হয়ে দেখবেন ভিডিওটা কিন্তু এখানে এসে ক্লোজ হয়ে যাবে, মানে ভিডিওটা আর প্লে হবে না। আপনি চাইলে একটা কাজ করতে পারবেন, এই ভিডিওটা যখন এটা ক্লোজ হয়ে যাবে, মানে ভিডিওটা শেষ হয়ে যাবে, আবার অটোমেটিক ভিডিওটা প্রথম থেকে চলতে থাকবে, এরকম হতে থাকবে। আপনি চাইলে সেই কাজটাও করতে পারবেন। দেখুন এই যে ভিডিওটা কিন্তু অফ হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে যদি লিখে দেন লুপ, LOOP, লুপ লিখার পর যদি এটাকে সেভ করেন এবং এখানে গিয়ে রিফ্রেশ করেন, তাহলে দেখবেন ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে। কারণ হচ্ছে আমরা অটো প্লে নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সাউন্ডটা আসতেছে না। এর কারণটা হচ্ছে আমরা এখানে মিউটেড করে রেখেছি, যার কারণে সাউন্ডটা আসতেছে না। এবার আমরা একে লুপ করে দিলাম যাতে ভিডিওটা একের পর এক বাজতে থাকে, মানে শেষ হবে আবার নতুন করে স্টার্ট হবে। দেখুন এই যে শেষ হয়েছে আবার স্টার্ট হয়েছে, এভাবে কিন্তু ভিডিওটা চলতে থাকবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনি চাইলে এই ভিডিওর উপরে একটা পোস্টার লাগিয়ে দিতে পারবেন। যেমন আমরা যখন একটা ইউটিউবে চলে যাই, ইউটিউবে দেখুন আমাদের এই ভিডিওগুলো উপরে দেখুন একটা কিন্তু পোস্টার আছে বা একটা থাম্বনেল আছে। এই কাজটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যেও কিন্তু লাগাতে পারবেন, মানে উপরে একটা পোস্টার থাকবে, আপনার ইচ্ছা মতো ডিজাইন করে রাখবেন একটা পিকচার এবং ভিডিওর মধ্যে, এবং সেটা ভিডিওর উপরে থাকবে। যখন ক্লিক করবে তখন অটোমেটিক্যালি ভিডিওগুলো চলতে থাকবে। আর আপনারা একটা কাজ করবেন, অবশ্যই আমাদের চ্যানেলে আসার পর প্লেলিস্টে আসবেন, আসার পর দেখবেন এখানে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট তৈরি করেছে। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এখান থেকে অবশ্যই একের পর এক ভিডিওগুলো দেখতে থাকবেন, স্টেপ বাই স্টেপ এখানে ভিডিওগুলো সাজানো আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো আমরা যে বিষয়টা বলতেছিলাম, এর উপরে আমরা একটা পিকচার অ্যাড করে দিব। যখন পিকচারের উপর ক্লিক করব তখন অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হবে। এর জন্য দেখুন আমরা কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু একটা পিকচার আমি রেখেছি। দেখুন এই যে 2.jpg নামে একটা পিকচার আমি এখানে রেখেছি, আর এটা হচ্ছে আমাদের ভিডিও, আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল। এটা আমরা এখন অ্যাড করব। এখানে যে আমি 2.jpg এরকম নাম দিয়েছি, এখানে 1.mpt
1.mp4 এই নামগুলো দিয়েছি। আপনারা কিন্তু এই ধরনের নাম দিতে হবে, এরকম কোনো বাধ্যকতা নেই। আপনার ভিডিওর যে নামটা হবে আপনি অবশ্যই সেই নামটা এখানে ব্যবহার করবেন। তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, ভিডিওর এক্সটেনশন যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন এখানে 2.jpg আছে। তো আমরা এখানে যে কাজটা করব, এখানে আসার পর আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে পোস্টার, POSTER। পোস্টার লেখার পর আপনাকে অবশ্যই একটা সমান সমান এবং কোটেশন দিতে হবে। এই কোটেশনের ভিতর আপনাকে অবশ্যই বলে দিতে হবে পিকচারের নামটা এবং পিকচারটা কোন জায়গায় আছে। তো এখানে আমরা পিকচারের নামটা লিখে দিচ্ছি 2.jpg। তো এটা লেখার পর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তো দেখুন আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন ছবিটা আসার পর অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা ভিডিওটাকে অটোপ্লে দিয়ে রেখেছি, এর জন্য কিন্তু এরকম করতেছে। আমরা এখান থেকে যদি ভিডিওটা অটোপ্লে অ্যাক্টিভিটিটা অফ করে দেই, এবার যদি সেভ করার পর যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা পিকচার এসে গেছে। আমরা যখন এখান থেকে কন্ট্রোল বাটনটিতে প্রেস করব তখন ভিডিওটা স্টার্ট হবে, আবার যখন ভিডিওটি প্রথম থেকে রিলোড করবেন তখন আমাদের ভিডিওটি এই অবস্থায় থাকবে। মানে আমাদের এই যে ইউটিউবে সাধারণত ভিডিওগুলো যে অবস্থায় থাকে এখানেও সেরকমভাবে থাকবে। আপনি ইচ্ছা মতো একটা পিকচার অ্যাড করে নেবেন বা একটা পিকচার এডিট করে নেবেন এবং সেই পিকচারটা চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা অডিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।